নমস্কার। জ্যোতিষ আলোচনায় আপনাদের আবারও স্বাগত জানাই বার্ষিক রাশিফলের অনুষ্ঠানে। আমরা গতকাল মিথুন রাশির জাতক জাতিকাদের অথবা মিথুন লগ্নেরও বিষয়ে 2024 সালের বার্ষিক রাশিফলের আলোচনা আমরা করেছি। এই আলোচনায় আমরা দেখেছি যে সকল ব্যক্তির মিথুন রাশি অথবা মিথুন লগ্ন, তাদের হেলথ, তাদের ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস, তাদের কেরিয়ার, তাদের রিলেশনশিপ, এই জায়গাগুলোতে বাৎসরিক গ্রহের অবস্থানজনিত কারণে কীরকম ফলাফল থাকবে। কিন্তু এই আলোচনাটি করার পর আমার মনে হলো যে মিথুন রাশির জন্মছকের যে কেরিয়ারের যে জায়গা বা মিথুন রাশির জাতক জাতিকাদের যে চাকরির যে জায়গা, ব্যবসায়ের উন্নতির যে জায়গা, অর্থপ্রাপ্তির যে জায়গা, এই বিষয়টাকে আরও খানিকটা বললে ভালো হয়। গতকাল আমি মিথুন রাশির উপরে আমি একটি ভিডিও পাবলিশ করেছি এবং এই ভিডিওতে আমি আমার সাধ্য অনুযায়ী যথেষ্ট পরিমাণে আমি বলার চেষ্টা করেছি যে কেমন থাকবে 2024 সাল। কিন্তু তারপরেও বহু লোকের কিছু কিউরিজ থাকে যে চাকরি পাবো কিনা বা চাকরির সম্বন্ধে তারা জানতে চাইছে, তারা নিজের বিজনেস সম্বন্ধে জানতে চাইছে যে 2024 সাল তাদের প্রফেশনের জায়গাটা কেমন থাকবে। এবং আমারও মনে হলো যে মিথুন রাশির জন্মছকের মধ্যে কেরিয়ারের জায়গাটা কিন্তু একটু ডিস্টার্বদায়ক থাকছে 2024 মে মাস থেকে। তো এই বিষয়টাকে আমি আরেকটু বিস্তার করার জন্য, এই বিষয়টাকে আমি আরও একটু গভীর রূপে আলোচনা করার জন্য আজকে আমি আলোচনা করব এই বিষয়টাকে নিয়ে, যে মিথুন রাশি জন্মছকের স্পেসিফিক্যালি কেরিয়ার এবং রিলেশনশিপ এই দুটোকে আমি কেন্দ্র করে ধরব। তার পিছনের কারণ হলো মিথুন রাশি অথবা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্মছকের যে কেরিয়ারের গ্রহ এবং তাদের রিলেশনশিপের গ্রহ, তাদের বিজনেস যে ডিনোট করছে যে গ্রহটি, সেই গ্রহটি কিন্তু একই। এবং এই গ্রহের অবস্থান আমার দেখা অনুযায়ী একটু দুর্বল থাকতে পারে আগামী মে 2024 থেকে। তো এই বিষয়টিকে আমি একটু বিস্তার দেব। তাহলে দেখুন, যদি মিথুন রাশির কেরিয়ারের কথা বলি, তাহলে যখন আমরা জন্মছক বিচার করি, প্রথম থেকে যখন বিচার করি, তখন জন্মছকের যে 10th হাউস, দশম ভাব, ঠিক আছে, দশম ভাব থেকে আমরা ব্যক্তির জীবনের কর্ম, ব্যক্তির জীবনের প্রফেশন, ব্যক্তির কাজের উন্নতি, প্রগ্রেস, খ্যাতি, এগুলোকে আমরা দেখি। হ্যাঁ, এবং যদি আমরা এ বছরের গ্রহেদের অবস্থান দেখি, 2024 সালের গ্রহেদের অবস্থান দেখি, তাহলে মিথুন রাশির জন্মছকের আর রাহু থাকবেন দশম ভাবে 18 মাসের জন্য। আপাতত এখনও মিথুন রাশির জন্মছকের যে দশম ভাব, যে দশম স্থান, যে স্থান থেকে আমরা কেরিয়ার বিচার করি, যে স্থান থেকে আমরা চাকরি বাকরি, জীবনের উন্নতি বিচার করি, সেই স্থানে কিন্তু রাহুর অবস্থান। এবং কেতু কোথায় থাকছেন? চতুর্থ স্থানে। বৃহস্পতি কোথায় থাকছেন? বৃহস্পতি আপাতত আজকের ডেট পর্যন্ত বৃহস্পতি থাকছেন একাদশ ভাবে। কতদিন পর্যন্ত? মে মাসের 1 তারিখ 2024 সাল। কিন্তু মে মাসের 2 তারিখ থেকেই বৃহস্পতি গ্রহ দ্বাদশ ভাবে যেতে চলেছেন। এইটাই আমার বলার বিষয়, যে মে 1 তারিখ 2024 থেকে বৃহস্পতি গ্রহ নিজের রাশি পরিবর্তন করে দ্বাদশ ভাবে যেতে চলেছেন সামনের 2024-এর মার্চ এপ্রিল পর্যন্ত। এবং শনি গ্রহ কোথায় আছেন? শনি গ্রহ মিথুন রাশির জন্মছকের ভাগ্যস্থানই আছেন, এটি ভালো অবস্থায়। তো এইবার আমাদের কনসার্ন হলো, যেহেতু আমাদের কেরিয়ার, তো কেরিয়ার মানে দশম ভাবে কিন্তু রাহুর অবস্থান। তো বুঝতে হবে আর রাহুর ফিলোসফিকে। কারণ দেখুন, আমরা এই গ্রহের ক্যাবিনেটের মধ্যে গ্রহসভার মধ্যে যখন প্রতিটি গ্রহকে আমরা দেখি, প্রত্যেকটি গ্রহের কিন্তু একটি একটি করে সিগনিফিকেন্স থাকে, যে অমুক গ্রহ এই জিনিসটাকে প্রতিনিধিত্ব করে। রবি গ্রহ সম্মান, মান সম্মান, ইয়শ কীর্তিকে রিপ্রেজেন্ট করে, ইগোকে রিপ্রেজেন্ট করে। চন্দ্র ইমোশনসকে, মঙ্গল আপনার এনার্জিকে রিপ্রেজেন্ট করে, বুধ আপনার কমিউনিকেশনকে রিপ্রেজেন্ট করে, দেবগুরু বৃহস্পতি আপনার লাককে রিপ্রেজেন্ট করে। একইভাবে রাহু কিন্তু আপনার ডুয়েলিটিকে রিপ্রেজেন্ট করে, রাহু আপনার ইলিউশনকে রিপ্রেজেন্ট করে, ভ্রমকে রিপ্রেজেন্ট করে। বিষয় কিন্তু বোঝার গভীর বিষয় আছে, কারণ রাহু মিথুন রাশির জন্মছকে বর্তমান দশম ভাবে আপনার কেরিয়ারের জায়গার মধ্যে বসা। এবং আজকের আমাদের আলোচনা মিথুন রাশির স্পেসিফিক কেরিয়ারকে নিয়ে। তাহলে আমি কেরিয়ারকে তুলবো আলাদা করে। তাহলে মিথুন রাশির জন্মছকের কেরিয়ারের জায়গার মধ্যে রাহুর অবস্থান। এবং রাহু জেনারেলি হচ্ছে ভ্রম, ইলিউশন, মায়া যে ওয়ার্ডটা, মায়া মানে যা সত্যি না তাকে বাস্তব ভেবে মনে করা এবং যার কোনো অস্তিত্ব নেই তাকেই জীবনের সর্বোপরি আসনে নিয়ে স্থাপিত করা। এই যে মায়া, এই মায়া ওয়ার্ডটাই অনেক কিছু ডিফাইন করে।
এবং রাহুকে যদি বুঝতে হয় তাহলে রাহু ইজ ইকুয়াল টু মায়া। তো রাহু আপনাদের জন্মছকে বর্তমানে কেরিয়ারের জায়গার মধ্যে বসা, রাহু যেহেতু ইলিউশনকে রিপ্রেজেন্ট করে, রাহু ভ্রমকে রিপ্রেজেন্ট করে, তাই বোঝার বিষয় এই যে 18 মাস মিথুন রাশির জন্মছকের কেরিয়ারের মধ্যে কিন্তু মায়া থাকছে। কেরিয়ারের মধ্যে কি থাকবে, মানে আপনারা ডুয়েলিটি নেচারের হয়ে যাবেন। আপনাদের মধ্যে যে এক্সিস্টিং জব, আপনারা যে কাজ করছেন সেই কাজটার মধ্যে দিয়ে আপনারা সুখী থাকবেন না, বা আপনারা চাইবেন নিজের কাজের মধ্যে আরও ডেভেলপমেন্ট আনতে। আপনারা চাইবেন যে না, এই যে কাজটা চলছে এই কাজের মধ্যে আমি বোধহয় খুব বেশি কিছু পাবো না, তাই আপনি আপনার কাজের মধ্যে ভালোভাবে মন দিতে পারবেন না, ভালোভাবে মনোযোগ দিতে পারবেন না। ফলস্বরূপ কী হবে, হয়তো আপনি চাকরি ছাড়বেন, নয়তো বা আপনার এই যে দ্বিমনাবৃত্তি, আপনার এই যে কাজের মধ্যে যে নিজেকে 100% পুরোপুরি না দিতে পারায় আপনার অর্গানাইজেশন, আপনার সংগঠন আপনাকে সেই কাজে খুব বেশি দিন রাখবে না। এই হলো রাহুর ফিনোমিনা। ঠিক আছে, এটাকে কিভাবে আপনি প্রতিকার করবেন, কিভাবে পজিটিভলি ইউজ করবেন আমি বলবো এই বিষয়ে। আর এই জন্যই আজকের আমাদের এই আলোচনা স্পেসিফিকভাবে মিথুন রাশির কেরিয়ার 2024। তাহলে তো আপনাদের রাহু এই জায়গাতে বসে এই অবস্থাটা করছে। দ্বিতীয়ত, আপনাদের মিথুন রাশির জন্মছকের কেরিয়ারের প্ল্যানেটটাকে যদি আমরা মিথুন রাশির জন্মছক দেখি, তাহলে মিথুন রাশির জন্মছকের যে দশম যে ভাব, সেই দশমপতি হলো বৃহস্পতি। তার মানে আপনাদের জন্মছকের কেরিয়ারকে রিপ্রেজেন্ট কে করছে, বৃহস্পতি গ্রহ। এই বৃহস্পতি কোথায় আছেন, এই বৃহস্পতি গ্রহ বর্তমানে আছেন একাদশ ভাবে, 11th হাউসে। এবং একাদশ ভাব থেকে আমরা কি বিচার করি, একাদশ ভাব থেকে আমরা বিচার করি ব্যক্তির ইচ্ছা পূর্তি, ব্যক্তির গেইনস, ব্যক্তির প্রফিটেবিলিটি। তাহলে মে মাসের 1 তারিখ পর্যন্ত বৃহস্পতির এই অবস্থানে রাহু খুব বেশি অসুবিধা করবে না, কারণ রাহু তো দশম স্থানে বসে আপনার কেরিয়ারের মধ্যে একটু ডিস্টার্ব করবে, আপনার কেরিয়ারের মধ্যে হার্ডওয়ার্ক বাড়াবে, পরিশ্রম বাড়াবে, আপনার মধ্যে দ্বিমনাবৃত্তির সৃষ্টি করবে, কাজের মধ্যে নানান সমস্যার সৃষ্টি করবে। এই বলে মনে হবে যে আমি কাজ ছেড়ে দেবো, এই মনে হবে যে আমার কাজের মধ্যে আমি খুব বেশি কিছু পাচ্ছি না, এই ধরনের মানসিকতা সৃষ্টি করবে। কিন্তু খুব বেশি আপনাদেরকে বিপদে ফেলতে পারবে না কেরিয়ারের দৃষ্টিতে, যতদিন পর্যন্ত বৃহস্পতি গ্রহ একাদশভাবে থাকছেন। এবার সমস্যাটা হচ্ছে, বৃহস্পতি গ্রহ কিন্তু মে মাসের 1 তারিখ 2024 রাশি পরিবর্তন করে দ্বাদশভাবে যেতে চলেছে। যেভাবেই সে দ্বাদশভাবে যাবে, যেদিনকে মে মাসের 1 তারিখ, তখনই কিন্তু রাহুর এই উপস্থিতি এবং বৃহস্পতি দ্বাদশভাবে আপনাদেরকে চাকরি ছাড়তে বাধ্য করাতে পারে, এক। দ্বিতীয়ত, ব্যবসার মধ্যে লোকসান ক্ষয়ক্ষতি করাতে পারে। তৃতীয়ত, আপনারা যে জায়গায় কাজ করছেন সেই কাজের প্রতি আপনাদের মন ভালো থাকবে না, মন উঠে যাবে, আপনারা মনে করবেন যে আমি নতুন কিছু করব। চতুর্থ, আপনি আপনার কাজের জায়গার মধ্যে মানে নিজেকে 100% দিতে পারবেন না। তো সেই রকমভাবে দিতে না পারাতে আপনার কাজের মধ্যে অমনোযোগিতা থাকার জন্যে আপনার সংস্থান, আপনার কাজের যে জায়গা, সেই জায়গাতে আপনার যে ভ্যালিউ, আপনার যে প্রয়োজনীয়তাটা, এটা কমে যাবে কোথাও না কোথাও। এই বিষয়টাকে বোঝার, তবে করার কি, দেখুন, এক তো রাহুকে যদি পজিটিভলি আমাদের ইউজ করতে হয়, কারণ রাহুকে তো আমি জায়গা থেকে সরাতে পারবো না, মানে রাহু 18 মাসের জন্য এই জায়গাতেই থাকবে। তো যতদিন পর্যন্ত রাহু এই জায়গাতে থাকবে, আপনাদের কাজের প্রতি আপনাদের অ্যাপ্রোচটা কী করা প্রয়োজন। এবং বৃহস্পতি যবে দ্বাদশভাবে যাবে, যেদিনকে মের 1 তারিখ 2024, তখন থেকে বৃহস্পতিকে ইউটিলাইজ কীভাবে করবেন এই বিষয়ে আলোচনা। রাহুকে বুঝতে গেলে, রাহু হলো আমাদের আউট অফ দ্য বক্স থিঙ্কিং, রাহু হলো বাউন্ডারি অতিক্রম করার প্ল্যানেট। তাহলে আপনাকে দেখতে হবে যে যারা মিথুন রাশির ব্যক্তিরা আছে, আমাদেরকে বুঝতে হবে যে আমার দশম স্থানে রাহু আছে। এবার রাহুকে আমার কর্মক্ষেত্রে আমাকে ব্যবহার করতে হবে। তো রাহু কি, রাহু হলো ইন্টেলিজেন্সি, রাহু হলো বুদ্ধিমত্তা। আমার কাজের মধ্যে আমাকে প্রচুর গবেষণা, রিসার্চ এবং আমার কাজের যে চুলছেরা বিশ্লেষণ, এটাকে করতে হবে। আমি যদি আগে ওই 8 ঘন্টা ডিউটি করে আমি ধরুন 1000 টাকার ভ্যালু ক্রিয়েট করতাম, এবার আমার বুঝতে হবে যে আমি 6 ঘন্টা কাজ করে আমি এটার মধ্যে 1500 টাকা ভ্যালু কীভাবে ক্রিয়েট করব। আমি এফোর্ট কম করব, কিন্তু টেকনোলজিকে ইউজ করব। আমি সময় কম দেব, কিন্তু নতুন প্রযুক্তিকে ব্যবহার করব, করে আমার যে আউটকাম, আমার যে রেজাল্ট, আমার যে ওই অ্যাচিভমেন্টের মাত্রাটা, এটা কীভাবে বাড়ানো যায়, এই বিষয়টাকে ভাবতে হবে। কারণ রাহু হচ্ছে আপনার ইন্টেলিজেন্সি, রাহু হচ্ছে আপনার বুদ্ধিমত্তা, তার্কিক, এইগুলো। দ্বিতীয়ত, রাহু হচ্ছে ইন্টারনেট, রাহু হচ্ছে সোশ্যাল মিডিয়া, রাহু হচ্ছে আপনার বিদেশি পণ্য সামগ্রী। তো আপনাকে আপনার সার্ভিস, আপনার ওয়ার্ক এবং আপনার যে প্রোডাক্ট, এইগুলোকে কোথাও না কোথাও অনলাইন মার্কেটের মাধ্যম দিয়ে রাখতে হবে। তারপরে হচ্ছে গিয়ে আপনাকে আপনার কাজ, আপনার সার্ভিস, এইগুলোকে মার্কেটিং যে টুলস, নানান টুলসের মাধ্যম দিয়ে এগুলোকে ব্যবহার করতে হবে, কারণ রাহু এই জিনিসকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে। তৃতীয়ত হলো
রাহু যেহেতু ফরেন কান্ট্রিকে রিপ্রেজেন্ট করে, রাহু যেহেতু বিদেশি পণ্য সামগ্রীকে রিপ্রেজেন্ট করে, তো আপনার কাজের মধ্যে যদি ফরেন ক্লায়েন্টকে ইনভলভ করা যায় বা আপনি যদি বিদেশি কোনো অর্গানাইজেশনের জন্য যদি নিজের সেবাদান করতে পারেন তবেও কিন্তু ভালো। বা বহুদিন ধরে ভাবছেন যে আপনি যে কাজটা করছেন এই কাজটা একটু ঝুঁকি নেবেন, একটু ঝুঁকি নিয়ে না হয় কাজ আপনার ছুটে গেল, না হয় কাজ আপনাকে ছাড়তে হলো, কিন্তু নতুন এমন কোনো কাজ শুরু করতে হবে যে কাজের মধ্যে ফরেন ইনভলভমেন্ট, যে কাজের মধ্যে অন্য স্টেট ইনভলভমেন্ট, যে কাজের মধ্যে আপনার এক্সপোর্ট ইম্পোর্টের যে পণ্য সামগ্রী এগুলো মানে ইনভলভ। তো এই সমস্ত কাজের মধ্যে যদি আপনি যুক্ত থাকেন, এই ধরনের কাজের মধ্যে যদি আপনি অ্যাপ্রোচ করেন, তাহলে কিন্তু আপনার কাজের মাত্রা বাড়বে। তারপরে বিষয়টি হলো বৃহস্পতি গ্রহ। মে মাসের 1 তারিখ 2024 বৃহস্পতি গ্রহ দ্বাদশভাবে যেতে চলেছেন। তো দ্বাদশ ভাব থেকে আমরা কি বিচার করি? একাকিত্ব, ক্ষয়ক্ষতি, লোসকান এবং নিজের মধ্যে অবসাদ। তো যখনই এই রকম অবস্থান হবে তখন মানে মে মাসের 1 তারিখ থেকে মনে হবে যে আমি কাজ থেকে বেশি কিছু পাচ্ছি না, আমি কাজ বেশি দিন করব না, বা কাজের মধ্যে আমার বেশি রেজাল্ট আসছে না। এই ধরনের দ্বিমনাবৃত্তি কিন্তু আপনার মধ্যে আসতে পারে, কাজ ছুটে যাওয়ার প্রবণতা। এই জায়গাতে কি করবেন? নিজের মনকে বেশি জায়গাতে ভ্রমিত করবেন না, নিজেকে ডিস্ট্র্যাকশনের মধ্যে দিয়ে রাখবেন না। আপনি যে কাজ করছেন এই কাজের মধ্যেই ফোকাস করবেন। হ্যাঁ, ওই কাজটার মধ্যে দিয়ে নানান স্কোপ খোঁজার চেষ্টা করবেন যে আমি এই মালটা বা আমি এই সার্ভিসটা যে একটি নির্দিষ্ট অঞ্চলে বিক্রি করছি, এই অঞ্চলটাকে কি আরও বাড়ানো যায় কিনা, মার্কেটটাকে বাড়ানো যায় কিনা, নতুন নতুন কাস্টমার একুয়ার করা যায় কিনা, নতুন মার্কেট ইনোভেট করা যায় কিনা। এই আপনার কাজের মধ্যেই বুদ্ধি খাটাতে হবে, আপনার কাজের মধ্যেই যে ব্যবস্থাটা এটাকে আরও বেশি বিস্তার করতে হবে, কিন্তু কাজ ছাড়লে হবে না। অর্থাৎ আপনাকে গন্তব্যে পৌঁছাতে হবে, আপনাকে গন্তব্যে পৌঁছাতে হবে। রাস্তা আপনি বদলাতে পারেন, পথ আপনি বদলাতে পারেন, কিন্তু সেই গন্তব্যটাকে আপনার কেন্দ্র করে অন্য পথ দিয়ে যেতে হবে। এই হলো গিয়ে আপনার মেইন মন্ত্র 2024-এর। কারণ 2024-এ যেহেতু বৃহস্পতি দ্বাদশভাবে থাকবেন, তো আপনার ওই কাজের জায়গাটার মধ্যে ডিস্টার্ব আসবে। ওই জন্য একটি কাজের মধ্যে কেন্দ্র, একটি কাজের মধ্যে ফোকাস করে নানান অপরচুনিটিগুলিকে ব্যবহার করতে হবে, ভিন্ন ভিন্ন জায়গায় নিজেকে উপস্থিত করতে হবে, পরিশ্রম করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে এবং কেন্দ্রভূতভাবে, তবেই গিয়ে কোথাও না কোথাও কার্য উন্নতি। এবং আমি আমার মিথুন রাশির আগের ভিডিওটির মধ্যে বলেছিলাম যে দেবগুরু বৃহস্পতির মন্ত্র রেগুলারলি জপ করা, ওম বৃহম বৃহস্পতি নমঃ, ওম বৃহম বৃহস্পতি নমঃ, এই মন্ত্রটি জপ করা এবং বৃহস্পতিবার দিন শিবলিঙ্গের রুদ্রাভিষেক, এটি আপনি গ্রহের প্রতিকার হিসেবে করতে পারেন। এবং যদি রিলেশনশিপের কথায় আসি তাহলে দেখুন মজার বিষয়, মিথুন রাশির জন্মছকের বৃহস্পতি গ্রহ কেরিয়ারকেও রিপ্রেজেন্ট করছে, তাদের রিলেশনশিপকেও রিপ্রেজেন্ট করছে। যখন আমরা মিথুন রাশির জন্মছকটাকে গণবো একে একে, সপ্তম ঘরে এসে বৃহস্পতির রাশি পাবো এবং দশম ঘরে এসেও বৃহস্পতির রাশি পাবো, তার মানে আপনাদের কেরিয়ার, আপনাদের রিলেশনশিপ এই সময়টা একটু অসুবিধা থাকবে। তাহলে একই কেস, যেহেতু সপ্তমপতি বৃহস্পতি দ্বাদশভাবে যাবেন ওই আপনার মের 1 তারিখ 2024-এ, তখন থেকে কোথাও না কোথাও রিলেশনশিপের মধ্যে একটা দূরত্ব আসতে পারে। আপনারা যাদের সঙ্গে রিলেশনশিপে আছেন, মানে আমরা মিথুন রাশির ব্যক্তিরা, ওই তখন কী হবে, তার প্রতি একটু দূরত্ব আসবে, তার প্রতি অল্প কথার মধ্যে অমিলতা, তার প্রতি অল্প কোথাও না কোথাও দায়িত্বের মাত্রা কমে যাবে। তো খেয়াল রাখার বিষয়, কাজের সাথে সাথে আপনার পার্টনারেরও যে তার চাওয়া পাওয়াগুলো, তার যে নিড যেগুলো আছে এইগুলোর প্রতি একটু কনসিয়াস থাকা দরকার হবে। এবং সপ্তমপতি দ্বাদশভাবে যাওয়ায় কোথাও না কোথাও যদি আগে থেকেই সমস্যা থেকে থাকে রিলেশনশিপের মধ্যে, এই সময়টা কিন্তু ডিভোর্স করাতে পারে, বা এই সময়টা কিন্তু একে অপরের প্রতি যে তিক্ততা এটার মাত্রা অনেক ক্ষেত্রে বাড়তে পারে। তাই যথাতি সম্ভব নিজের পার্টনারের প্রতি যথেষ্ট খেয়াল রাখবেন, কারণ সমস্যা হলে আপনারও অসুবিধা হবে। এমনটা নয় যে সমস্যা হচ্ছে তো তার অসুবিধা, আমার অসুবিধা না, দুজনের অসুবিধা হবে। একে অপরের প্রতি বিদ্বেষ, একে অপরের প্রতি যে দূরত্ব তৈরি হওয়ার যে পিছনের যে যন্ত্রণাটা, এটা উভয়কেই কষ্ট দেয়, শুধু একজনকে ব্যক্তি না, উভয়কেই কষ্ট দেয়। তাই এই কষ্টের ত্রাণ পেতে কোথাও না কোথাও একটা ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে যদি যান, এই কষ্টটাকে মানে দূর করার জন্য যদি ভালো একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে থাকেন একে অপর, তাহলে দেখবেন যে এই কঠিন সময়টা খুব অল্প সময়ের মাধ্যম দিয়ে পেরিয়ে যাবে। তো এই হচ্ছিল আমার মিথুন রাশির জন্মছকের যে কেরিয়ার এবং রিলেশনশিপকে নিয়ে একটা স্পেসিফিক আলোচনা। আমরা গতকাল মিথুন রাশির জন্মছক নিয়ে একটি আলোচনা করে রেখেছি পুরো কম্প্রিহেন্সিভভাবে। আজকে আমি স্পেশালি কেরিয়ারকে নিয়ে আলাপ করলাম। তো যদি কিছু প্রশ্ন থাকে কমেন্টসে করবেন, অবশ্যই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ।